আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার আমার উম, মানে ঘর হয়েছে একটা, কিন্তু আমার দুইটা ছেলে। আপনাদের কাছে এমনি শুনি যে ছেলে 10 বছর হলে মানে একসাথে শোয়া ঠিক না, কিন্তু ওই যখন মেহমানতিরা আসে তখন মানে শোয়ার কোনো জায়গা থাকে না। মানে ওই ক্ষেত্রে জি, আমি কি ছেলের সাথে চাদর কি? আলাদা করবেন। এক বিছানা, আমাদের দেশে তো বড় খাট থাকে, যে খাটে দুজন তিনজনও শোয়া যায়। হ্যাঁ, সিঙ্গেল খাট সাধারণত আমাদের দেশে কম রাখে মানুষ, ডবল খাট রাখে, যাতে দুজন তিনজন শোয়া যেতে পারে। কিন্তু এক এক কম্বলে শুইবে না, এক ল্যাপে শুইবে না, দুজনে সাবালক আহ সাবালিকা, এভাবে সাবালক সাবালিকা হয়ে গেছে, তখন উত্তম হচ্ছে, সুন্নত হচ্ছে যে ফররিকু বাইনা ফিল মাযাজি, বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করা সবচেয়ে ভালো, সিঙ্গেল খাটের ব্যবস্থা করবেন। যদি সেটা সম্ভব নয়, অনেক সময় অনেক সম্ভব হয় না, বিষয়টি হারাম নয়, অনেকে বাড়াবাড়ি করে, একবারে নাজায়েজ হারাম। আরে ভাই, যেখানে নিষেধ করে সবগুলি নিষেধাজ্ঞার ক্ষেত্রে হারাম কথাটি প্রযোজ্য নয়। অনেক ক্ষেত্রে এই কাজটি অনুত্তম। হ্যাঁ, কাজটি না করা উচিত, কথা পার্থক্য আছে। তো আবার বলছি যে যথাসাধ্য এটা থেকে বেঁচে থাকবেন। যদি সিঙ্গেল খাট সম্ভব হয় তা করবেন, কিন্তু তা সম্ভব নয়। আমাদের দেশটা হচ্ছে সাপ বিচ্ছুর দেশ, সাপের দেশ। নিচে মাটিতে ঘুমানো যাবে না। সৌদি আরবে সারা জীবন মাটিতে ঘুমিয়ে থাকেন, কোনো অসুবিধা নেই। এখন যদি আমরা মাটিতে এখানে ফ্লোরে ঘুমাই, কোনো অসুবিধা নেই, কোনো কিছুর ভয় নেই, কিন্তু আমাদের দেশে সম্ভব নয়, বিশেষ করে গ্রীষ্মকালে, বর্ষাকালে। সুতরাং এই বিষয়গুলি বুঝতে হবে। তো একই খাটে হয়তো দুই ভাইকে শুইতে হচ্ছে, দুই বোনকে শুইতে হচ্ছে, কোনো অসুবিধা নেই। আহ কিন্তু আপনার চাদরগুলি আলাদা রাখবেন, কম্বল আলাদা রাখবেন, অথবা চাদর গায়ে দিচ্ছে সে আলাদা আলাদা চাদর গায়ে দিবে, একটা চাদরে দুইজন নয়। যেমন স্বামী স্ত্রী থাকে, এক কম্বলে এক লেহাফে দুইজন থাকে, এমনটা করবেন না। জি, বারাকাল্লাহ।